আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল আর খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। মাত্র 15 মিনিটেই এই ডেজার্টটি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন। এই দুধটার সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘিও নিতে পারেন অথবা শুধু তেলও নিতে পারেন, তবে আমি দুটোর সমন্বয় করছি। এখানে আমি বড় সাইজের 6 পিস পাউরুটি এরকম 4 পিস করে কেটে নিয়েছি। আমি পাউরুটির সাইডের অংশটাকেও নিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এই পাউরুটির টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন চুলার হিটটা যেন বেশি বাড়ানো না থাকে, তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যেতে পারে, কারণ পাউরুটি ভাজার সময় খুব দ্রুতই কালার চলে আসে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো পাউরুটির টুকরোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার প্যানের মধ্যে যেই তেলটা ছিল সেই তেলটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3.5 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো চিনি। চিনিটা যদি আপনারা কম বা বেশি খান তাহলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার নেড়েচেড়ে দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিচ্ছি। দুধটাতে যখন খুব ভালো মতো বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে নেওয়া দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণ। এই মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন। এই মিশ্রণটা দেওয়ার পর আর কোনোভাবে অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে মিশ্রণটা দলা পেকে যাবে। দুধের মিশ্রণটার মধ্যে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন চুলার হিটটাকে কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। মিশ্রণটা অতিরিক্ত জাল করে নেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে যাবে। আর এখানে পাউরুটির টুকরোগুলো দিব, তখন দুধটা কিন্তু খুব ভালো মতো পাউরুটির মধ্যে ঢুকতে চাইবে না, তাই দুধটা অতিরিক্ত জাল করে ঘন করে নেওয়া যাবে না। তো আমার দুধের এই মিশ্রণটা খুব ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দুধের এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে এখানে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির টুকরোগুলোকে এই দুধের মিশ্রণের মধ্যে পুরোটাই চুবিয়ে দিতে পারেন, তবে আমি সেটা করছি না। আমি চাচ্ছিলাম এই পাউরুটিগুলো যেন কিছুটা সফট থাকে আর কিছুটা ক্রাঞ্চি থাকে, তাই আমি অর্ধেকটা ডুবিয়ে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটির টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অথবা চেরি দিয়ে গার্নিশিংটা করে নিতে পারেন। এবার এই ডেজার্টটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি আপনাদেরকে এই ডেজার্টটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। খুবই সহজ আর ভীষণ মজাদার এই ডেজার্টটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।